নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬৫ জনে। নিখোঁজ রয়েছেন নেপাল সহ ২৮টি দেশের অন্তত ১৫০০ নাগরিক, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫৪ জন, ব্রিটিশ নাগরিক ৩৩ জন এবং ভারতের ১৩৩ জন নাগরিক রয়েছেন। এছাড়া নেপালের নিখোঁজ রয়েছেন কয়েকশো। বুধবার সকালে হিমালয় থেকে নেমে আসা বন্যা আর ভূমিধসে শুধু জনপদই প্লাবিত হয়নি, মুহূর্তেই থমকে গেছে হাজারো মানুষের স্বাভাবিক জীবন। রায়হান মুন্সি প্রতিবেদনে বিস্তারিত। ভয়াবহ এক রাত পার করল নেপালবাসী। ভোরের আলো ফুটতেই সামনে আসে হিমালয় থেকে নেমে আসা কাদামাটির ভয়াল স্রোতের ধ্বংসযজ্ঞ। বুধবার ভূমিধসের পর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে কাদামাটির নিচে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া হয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে সন্ধান করা হচ্ছে নিখোঁজদের। আকাশপথেও চলছে উদ্ধার অভিযান। হেলিকপ্টারে দুর্গম এলাকায় পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন কর্মীরা। তবে সড়ক ও সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক দুর্গম এলাকায় পৌঁছতেই হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবচেয়ে বড় উদ্বেগ এখন নিখোঁজদের নিয়ে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের বিভিন্ন এলাকায় নিখোঁজ রয়েছেন শত শত বিদেশি পর্যটক। কেউ আটকা পড়েছেন ধ্বংসস্তূপে, কেউ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুর্গম এলাকায়। তাদের সন্ধানে চলছে ব্যাপক তৎপরতা। গতকাল স্থানীয় সময় সকাল ৯টার দিকে হিমালয় থেকে দ্রুত গতিতে নেমে আসে পানি, কাদা ও পাথরের ভয়ঙ্কর স্রোত। আঘাত হানে নেপালের রসুয়া, নোয়াকোট ও তিব্বতের গিরং এলাকায়। ভূমিধসের আগে কোনো বৃষ্টি না থাকায় আগাম সতর্ক হওয়ার সুযোগও পাননি স্থানীয়রা। এতে মুহূর্তেই ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত হয় গোটা অঞ্চল। বিজ্ঞানীদের ধারণা, দুর্যোগের শুরু হিমালয়ের উঁচুতে। বিশাল হিমবাহের অংশ ভেঙে লেন্দে ও ভোতেকোশি নদীর উপত্যকায় আছড়ে পড়ে। প্রচণ্ড আঘাতে তৈরি হয় ৪.৪ মাত্রার সমান ভূকম্পন। প্রচণ্ড গতিশক্তি ও ঘর্ষণে দ্রুত বিশাল পরিমাণ বরফ গলে নদীর উৎসে জমা হয় বিপুল পানি। একই সময়ে বরফ, পাথর ও মাটির বিশাল স্তূপে ভোতেকোশি নদীর প্রবাহ আটকে তৈরি হয় অস্থায়ী বাঁধ, যা এক পর্যায়ে প্রচণ্ড গতিতে পাহাড়ের গা বেয়ে নেমে আসে লোকালয়ে। মুহূর্তে ভেসে যায় ঘরবাড়ি, সড়ক ও সেতু। নেপাল চীন সীমান্তের নদীর উজানে এখনও বিপুল পরিমাণ পানি আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হঠাৎ সেই পানি নেমে এলে আবারও বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে বড় ধরনের দুর্যোগের শঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে নেপাল সরকার। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।